বর্তমান জমানায় ফিতনা ফাসাদের জমানায় মানুষ প্রশ্ন তুলছে, তোমার ঘরে কোরআন আছে, হাদিস আছে, কোরআন হাদিস পড়লেই তো হয়, তুমি কেন মৌলবীর কাছে যাইবা, কেন বিশ্বাসের দরবারে যাইবা, কিয়ামতের দিন নবীরা নাসিরা কি করব, বিশ্বাসরা কি করব? তো কোরআন শরীফে আজকে আল্লাহ বলছে আব্দুল্লাহ ওয়া আতুর রাসূল, আমার অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো, এবং উলিল আমরি মিনকুম, ধর্মীয় নেতার অনুসরণ করো। ঠিক, ধর্মীয় নেতা মানলে রাসূল মানা হবে, রাসূল মানলে আল্লাহ মানা হবে। ঠিক, অন্য আয়াতে আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, হে নবী আপনি জানায় দেন, মানুষদেরকে জানায় দেন। আমাদের চেয়ে বেশি প্রশ্ন আছে আরবীরা, কারণ ওনারা তো কোরআনটা বুঝে, আমরা তো বুঝি না, আমরা জানি না, তা জানি না, এখানটা বুঝছি ওটা বলি। আরবরা বুঝে, কারণ তার আরবি ভাষী, রাসূল ছিল আরবি ভাষী, কোরআন নাযিল হয়েছে আরবিতে, প্রশ্নগুলো নবীকে করা হয়েছে আরবিতে, তারা বুঝতো। আল্লাহ পাক বলছে, এজন্যই আমি আরবিতে কোরআন দিছি, যে আমার রাসূলের ভাষা ছিল আরবি, হ্যাঁ আরবদের ভাষা ছিল আরবি। আমি এই কথা পরিপ্রেক্ষিতে অনেক সময় বলি, নবী যদি আপনাদের চাইতো আমার কোরআন বাংলা এটা দিন। এই যে আরবিতে আল্লাহ তাআলা বলছে, বল হে নবী আপনি বলে দেন, আপনি বলে দেন, এই কুল নবী বলবে, এই কুল নবীর প্রতিনিধিরা বলবে, কিয়ামত পর্যন্ত বলবে, হুকুম কার? আল্লাহ। এটা আমাদের সিগা অর্ডার করা হয়েছে। বল আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তুমি আল্লাহকে ভালোবাসো তাহলে ফাত্তাবিউনি, আমার রাসূলের আনুগত্য করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ ভালোবাসি। তুমি আমারে পাইবা করতে, আমারে তো পাইবা না, দেখবা না। বাংলায় বলছে বাঙালি কবি, চোখের আগে নড়ে চড়ে খুঁজলে যখন ভর মিলে না, কে কথা কয়ে দেখা দেয় না, বুঝি তারে আসমান জমিন আমাদের চিনি না আমি। আল্লাহ বলে ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, বান্দারে আমি তোমার সিনা আনফাসের মধ্যে থাকি, আফালা তুবসিরুন, কেন দেখো না আমাকে? আইনা মা তুওয়াল্লু ফাসামা ওয়াজহুল্লাহ, যেদিকেই মুখ ঘুরাও, যেদিকেই মুখ ঘুরাও, আমি আল্লাহ কুদরতি মুখ তোমার দিকে তাকায় আসি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আলাম তাআলা বি আন্নাল্লাহ ইয়ারা, বান্দা জানো না আমি সব সময় তোমার দিকে তাকাই। সুবহানাল্লাহ। তাই এই যে আল্লাহ বলছে তোমার কাছে থাকি, রাহমু আল্লাহ বিলাহি মিন হাবলি লরে, তোমার একবার শারকের কাছে থাকি, তোমার দিকে তাকায় থাকি, সব সময় যেদিকে মুখ করা আমি আল্লাহ তাআলা তাকায় থাকি। এই যে ঠেকাটা আল্লাহ, যে তোমার এত কাছে থাকি, কেন আমাকে স্মরণ করো না? হ্যাঁ তুমি জানো না আমি সব সময় তোমার দিকে তাকায় থাকি, কিন্তু বান্দা কোনদিন খেয়াল করে না। এজন্য আমার দিনে বলছে আল্লাহর ওলিরা নবীরা মানুষকে শপথ দিতে, খেয়াল করো। কি খেয়াল? মানিকগঞ্জ দরবারে যে ধ্যানটা শেখানো হয় জিকির করার সময় আপনি খেয়াল করবেন, আল্লাহ আমার দিকে চায়। এই কোরআন শরীফে আয়াতে বলছে, হ্যাঁ কোরআন শরীফে আয়াতে বলছে আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকেই তোমার মুখ ঘুরাও, কারো ভাষা আল্লাহর ভাষা, কোনো বিশ্বাসের ভাষা না, কোনো উলামার ভাষা না, আল্লাহর ভাষা। হ্যাঁ চিশতিয়া সাবিরিয়া তরিকা 21টা সবক আছে, 21টা ক্লাস আছে, প্রত্যেকটা ক্লাস কোরআন শরীফের আয়াত দিয়ে প্রমাণিত। যখন আপনি বসবেন বৈশা, তখন আপনি খেয়াল করবেন আল্লাহ আমার দিকে চাইছে, আল্লাহ আমার দিকে চাইছে, আমি আল্লাহর দিকে চাইছি। এই ধ্যান খেয়াল তৈরি করতে হবে। এই ধ্যান খেয়াল তৈরি করতে করতে যখন আপনি নামাজের মধ্যেও দাঁড়াবেন আল্লাহু আকবার, তখন আপনি যখন খেয়াল আসবে যে আল্লাহ আমার দিকে তাকায় আছে। হাদিসে আছে যখন তুমি সালাতের মধ্যে দাঁড়াইবা খেয়াল করবা, হ্যাঁ সামনে তোমার সিজদার দিকে খেয়াল করবা, খেয়াল করবা আল্লাহ তোমার দিকে তাকায় আছে, খেয়াল করবা এটাই মনে হয় আমার জীবনের শেষ নামাজ, আমার পিছনে মালিকুল মউত আছে, হতে পারে এটা আমার জীবনের শেষ নামাজ। এই খেয়াল করে তুমি নামাজের মধ্যে দাঁড়াবে। যখন তুমি কা'বুদুল্লাহ কা'আন্নাকা তারা, হাদিসে কুদসি আল্লাহ বলে এমন ভাবে ইবাদত করবা যেন তুমি মাওলাকে দেখতেছো। সুবহানাল্লাহ। আমরা মাদ্রাসায় পড়ি, এই তালিমটা আমাদের শিক্ষা দেওয়া। আমরা মাদ্রাসায় পড়াশোনা করছি ভাই, কিন্তু এই যে প্র্যাকটিসটা, এই প্র্যাকটিস, হ্যাঁ এইটা আপনি মুসলমান আমি মুসলমান, যদি বলি ভাই দাঁড়া একটা কোরআন শরীফের আয়াত একটা সূরা বলেন তো, আপনি মুখস্থ শুনেছেন আলহামদুলিল্লাহ কুল আল্লাহ সূরা বলতে পারবেন, কিন্তু আলহামদুলিল্লাহ সূরার মধ্যে ভুল আছে 15টা,
এটা তো জানা নাই। এজন্য আপনি এক জায়গায় শিখতে হবে এই যে আল্লাহর কাছে, আল্লাহ আপন, আল্লাহর কাছে যেতে হবে, আল্লাহ আমাদেরকে বানাইছে, আল্লাহ জিকির করতে হবে, এগুলা শিক্ষা করার জন্য, এলেম শিক্ষা করার জন্য পীরের দরবারে যাওয়া আপনার জন্য ফরজ ফরজ ফরজ। এই যে উলামায়ে ইকরাম যে দুটা মাদ্রাসায় হাদিস পড়ায়, যে বুখারী শরীফ পড়ায়, তার কি এমন দরকার, কি প্রয়োজন আছে যে ময়মনসিংহ জেলা থেকে আজকে মানিকগঞ্জে আইসা এখানে পীরের পায়ে ধরে থাকতে হতো, পীরের দরবারে থাকতে হতো, পীরের ভাবনা করতে হতো? কেন? হাদিস পড়া হয়েছে, কোরআন পড়া হয়েছে, কিন্তু হাদিস কোরআন অনুযায়ী বাস্তব যে প্র্যাকটিক্যাল ট্রেনিংটা, ওই ট্রেনিং শিক্ষা দরবার হয়েছে মানিকগঞ্জ দরবার। এজন্য এখানে এসে ভাবনা করতে হয়। সুবহানাল্লাহ। আমরা স্কুলে পড়ি নাই, কিন্তু মাস্টাররা পড়াইছে না, স্যার বলি নাই তাদেরকে, সম্মান করি নাই তাদেরকে। তিনি হচ্ছে আল্লাহর ওলি ব্যক্তি। বন্ধুরা আমার, আল্লাহ রাসূল বলছে আমি চলে যাচ্ছি, আমার প্রতিনিধি থাকবে, আমার প্রতিনিধি হয়েছে মানিকগঞ্জের পীর। আলহামদুলিল্লাহ। আপনারা মানিকগঞ্জের মানুষ আমার চেয়ে ভালো জানেন, কিন্তু আমরাও ইতিহাসটা একটু ভালো করে জানি না বলতে চেষ্টা করি। এটা মানিকগঞ্জ, এটা মানিকগঞ্জ জেলা, কিন্তু বাইরের জেলাকে আমি যখন বলবো, আমি যদি পীর সম্পর্কে, আমার পীর সম্পর্কে, দরবার সম্পর্কে, আল্লাহর ওলি সম্পর্কে মিথ্যা বলি, এটা তো আমার জন্য বিপদ। আমার জন্য বিপদ না, আমার জন্য এটা বিপদ। এজন্য আমরা চেষ্টা করি সহিভাবে যাই না কথা বলার জন্য। দেখেন, মানিকগঞ্জ দরবারের আগে কোন দরবার ছিল? চরমনাই দরবার। কোন দরবার? চরমনাই দরবার। সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি উনি মানিকগঞ্জে আসেন। ইসহাক রহমাতুল্লাহ আলাইহি চরমনাই দরবারে প্রধান ডান হাত হাতিয়ারী ছিল মানিকগঞ্জের পীর। উনি ওনার জবান দিয়ে বলছে মানিকগঞ্জ, হ্যাঁ ব্যারিস্টার সাহেব, আল্লাহর কবিকে ব্যারিস্টার বলে ডাকছে, আদর করে মহব্বত করে, যে ব্যারিস্টার সাহেব আমার কাছে পালা হাতি, পালা হাতি, এই পালা হাতি দিয়া জঙ্গলি হাতি ধরে নিয়ে আসে। মানিকগঞ্জের পীর এমন বয়ান জানতো, যেমন তো আরবি, যেমন ইংরেজি, আলহামদুলিল্লাহ সব ভাষায় তো পারদর্শী। বর্তমান যে পীর আমার আব্বা, আমার আপনার যিনি পীর, উনি তো ধরেন শিক্ষাগত যোগ্যতা, চেহারাগত যোগ্যতা, যত ধরনের যোগ্যতা বলেন, মহান আল্লাহ তাআলা তাকে যোগ্যতা দান করেছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সামনে আসলে দেওবন্দ পৃথিবীর সবচেয়ে বড় মাদ্রাসা, এর চেয়ে বড় মাদ্রাসা কোথাও নেই। সেই মাদ্রাসার মুফতি শাহুদুর, আপনি বাংলাদেশে একটা মসজিদে ইমামতি করেন, এটা আপনি দাওয়া পাস করেন নাই, আপনি কামেল পাস করেন নাই, ভালো করে কিতাবের ইবাদত করতে পারেন না, আপনি সহি করে কোরআনটা তেলাওয়াত করতে পারেন না, আপনি মানিকগঞ্জের বিশ্বাস নিয়ে সমালোচনা মন্তব্য করেন, কত বড় সাহস! আর সেই দেওবন্দ মাদ্রাসার মুফতি যিনি, দেওবন্দ মাদ্রাসার মুফতি যিনি, সেই মুফতি সাহেব মানিকগঞ্জ দরবারে ইস্তেমায় আসে। ও ভাই, আমরা না ওই বলে বলে আইছি, সে এনে আইছে। উত্তর আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, উনি কেন দেওবন্দ থেকে মানিকগঞ্জ দরবারে ইস্তেমায় আসছিল? ইস্তেমায় যে মুফতি সাহেব আসছিল দেওবন্দের, দেখছেন কারা কারা হাত তুলে? আপনাদের তুলেন না, যারা দেখছেন তারা সে বুঝাই আইছে। আলহামদুলিল্লাহ। এটা আপনাদের কাছে রেখে গেলাম। দেওবন্দ মাদ্রাসার মুফতি সাহেব, সবচেয়ে বড় যিনি মুফতি, উনি আইসা ভালো করে গেছে, উনি আইসা প্রশংসা করে গেছে, উনি আইসা বলা দিয়ে গেছে, তুমি গেলাম না। এজন্য বন্ধুরা আমার বুঝতে হবে, আমার সাহেব বলছে জ্ঞানী দ্বারা, বুঝে তারা, শুধুই ছাড়ায় প্র্যাকটিক্যালে বুঝাইতে পারে কে কবে কোথায়। এজন্য দায়বদ্ধতা। দেখেন, এজন্য নবীরা আসছে, নবীরা এসে দাওয়াত দিতে বড় লা ইলাহা ইল্লাল্লাহ, দ্যাট ইজ নো বাট আল্লাহর প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বাদে কোনো মাবুদ নাই, এই কথাটা হ্যাঁ বিশ্বাস করে, এই কথাটা এই দিনে আমার এই কথাটা আমল করো। আল্লাহ